আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম, শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন। আপনারা যারা দুই একজন মানুষ আমাকে দেখেন, আশা করছি তারা সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। তো শুরু করে দিলাম সকালবেলায় কাজকর্ম। দেখতেই পাচ্ছেন, শুরুতেই বিছানা চাদর বা বেড কাভার চেঞ্জ করে নিলাম, কেননা সাদা চাদর বেশ অনেক দিন আগেই বিছিয়েছিলাম। অনেক 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 ময়লা হয়ে গেছে, উঠানো আসলে আলসেমিও ছিল। আর সেই সাথে যেহেতু বাড়ি গিয়েছিলাম বেড়াতে, তো সেই হিসাবে কিন্তু বেশ কতদিনই চলে গেছে এক চাদরে। আজকে ভাবলাম চাদরটা চেঞ্জ করে তারপরে অন্য কাজ করব। এই তো আরও একটা চাদর বিছিয়ে দিলাম। আর এই চাদরগুলো আমার বেশ অনেক আগের কেনা। তো চাদর যেহেতু উঠিয়েছি, সাথে সাথেই একবারে ভিজিয়ে নেব, কেননা আজকে এই চাদরগুলো ধুয়ে উঠিয়ে রাখবো। হঠাৎ করে আবার কিন্তু আজকে প্রচণ্ড রোদ এবং গরম পড়েছে। চাদর ভিজিয়ে রেখে তারপরে চলে আসলাম রান্না করতে, কেননা অলরেডি দুপুরের রান্না এখন আমি শুরু করে দিলাম। আর ইতিমধ্যে আমার কিন্তু সকালবেলার নাস্তা করা হয়ে গেছে। তো আজকে আর কি নাস্তা করেছি আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে পারলাম না। ডাল বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে, মোটামুটি ডালটা হয়ে গেছে। এখন বাগার করে নিব, আর কি কি রান্না করি সেগুলো আপনারা দেখতে পাবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখেন। তো কখনোই এত হাইফাই ভালো কিছু রান্না না করলেও মোটামুটি আমাদের মতো আর কি রান্না করে আমরা খাই। তো দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। কম হলেও 2 থেকে 3টা তরকারি আসলে রান্না করা হয়। তো এখানে দেখতেই পাইলেন যে ডাল রান্না করে নিলাম। আর এই গরমে তো করলা ভাজি একদম সেরকমের খাবার, তো করলা ভাজিটাও করে নিলাম। আর করলা ভাজি থাকলে সেই সাথে ডাল, এটা হলেই যথেষ্ট হয়ে যায়। তবে ছেলেরা তো আছে, তাদের জন্য কম বেশি একটু কিছু রান্না করতে হবে। তো যা কিছু রান্না করব তা কিন্তু আসলে ছেলেরা ওইভাবে পছন্দ করেও না। তারপরেও মাঝে মধ্যে এরকম করেই রান্নাবান্নাগুলো করতে হয়, কেননা সবসময় আর কি বাজার ঘরে থাকলেও কিন্তু এরকম করতে হয় মাঝে মধ্যে, এটাই আর কি। তো যাই হোক, এখানে আমি কিন্তু করলা ভাজি নামিয়ে নিয়েছি। তারপরে হলো মাছ রান্না করব। আজকে হলো আর মাছ রান্না করব। এই আর মাছগুলো বেশ কতদিন আগেই এনেছিলাম, তো ভাবলাম আর মাছ খেয়ে শেষ করি, তা না হলে আসলে ভালো লাগবে না হয়তো বা পরে। তো একটা আলু কেটে দিয়ে দিলাম। আর মাছ কয়েকদিন আগে যে আমি রান্না করেছিলাম সেটা কিন্তু ভুনা করেছিলাম। এখন শুধু একটুখানি হালকা ঝোল করব আলু দিয়ে। তো রান্নাবান্না শেষ করেছি, সেই সাথে ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি। আমার কাজ তো মোটামুটি শেষ। তো এখন বুয়ার কাজ পড়ে আছে। অলরেডি বুয়া কিন্তু বাসায় চলেও এসেছে। উনি ঘর মুছে পরিষ্কার করে দিয়ে গেলেই আমার মোটামুটি কাজ শেষ হয়ে যায় আজকের দিনের জন্য। তারপরে দুপুরের খাবার দাবার, আর পাশাপাশি বিকেলের নাস্তা পানি, এবং সেই সাথে আড্ডা গুজব টিভি দেখা, এই পর্যন্তই আর কি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন বউ কিন্তু খুব সুন্দর করে ঘর মুছে দিচ্ছে। তবে ফ্লোরগুলো দেখলে মনে হয় যেন পরিষ্কার না, কিন্তু না, এক বিন্দু পরিমাণও কিন্তু ঘরে বালু নেই। কেননা প্রত্যেক দিন যদি এইভাবে হাতে মোছা যায় তাহলে কি আর বালু থাকে? যাই হোক, বুয়া কিন্তু চলে গেছে। এদিক থেকে আমি কিন্তু কাপড়ও ধুয়ে নিয়েছি। সেই বেড কাভারটা এই যে দেখতেই পাচ্ছেন, আমি বেড কাভার ধুয়ে গোসল করে একবারে চলে আসছি আপনাদের সামনে। তা এখন দেখতে থাকেন যে সামনে কি কি কাজ করি। আজকের টুকিটাকি কিছু কাজকর্ম দিয়েই কিন্তু ভিডিওটি সাজিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, এক গাদা কাপড় কিন্তু আমি খাটের উপরে এনে রেখেছি। এই কাপড়গুলো কিন্তু গতকালকে ধুয়েছিলাম, কিছু গতকালকেই শুকিয়েছে, আর কিছু হালকা পাতলা ভিজা ছিল, সেগুলো আজকে সারাদিনই ছিল মোটামুটি। তো বেড কাভার দেওয়ার আগে সেই কাপড়গুলোও এনে খাটের উপরে রেখেছি। এখন এগুলো হলো আস্তে ধীরে যে কোনো সময় আমি ভাঁজ করে নিব। দুপুরবেলা এই কাজটা করতে গেলে কিন্তু অনেকটাই আর কি দিনের বেলাতে পিছে পড়ে যাই, কেননা অসময়ে এই ভাঁজ গোছের কাজ করলে ভালো হয় না। এটা আস্তে ধীরে করতে হবে বিকেলবেলা। তো আমি কিন্তু অলরেডি কাপড়গুলো ভাঁজ করা শুরু করে দিয়েছিলাম। এরই মধ্যে ছেলেদেরকে চা খাওয়াবো, ভাবলাম চা আগে খেয়ে নেক, তারপরেই আমি কাপড়গুলো ভাঁজ করি।
তো এই তো এখানে কিছু বিস্কিট দিয়ে দিলাম, আর আজকে খাবো হলো রং চা। কেননা এই গরমের ভিতরে দুধ চা ছেলেরা খাইতে চাইলো না, আর সামান্য দুধ আছে, তো হয়তো বা 3 কাপ 4 কাপ হতো না, সেই হিসাবে আমি আর কি রং চাটাই ছেলেদেরকে বানিয়ে দিলাম। যাই হোক, এখানে চা যে বানিয়েছিলাম এত মজা হয়েছিল বলার বাহিরে। চা দিয়ে বিস্কিট আমরা খাওয়া শেষ করলাম, তারপরে চলে আসলাম কাপ পিরিচগুলো ধুয়ে নিতে। এই টুকিটাকি কাজ করতে করতে দিন যে কীভাবে শেষ হয়ে যায় আসলে মানে বলতেও পারি না। আর বাসায় যখন সবাই আসে তারা হয়তো ভাবে যে বাসায় আর কী কাজ থাকতে পারে, এরকম টুকিটাকি কাজই তো থাকে, কিন্তু আসলে না। এই টুকিটাকি কাজও কিন্তু বিশাল বড় একটা ঝামেলার ব্যাপার বা সময়ের ব্যাপার। সময় কোন দিক দিয়ে চলে যায় বুঝতেই পারি না। যাই হোক, এখানে আমি কিন্তু খুব সুন্দর করে এখনও কাপ পিরিচগুলো ধুয়ে তারপরে উপর করে রাখবো, যাতে করে পানি শুকিয়ে যেতে পারে। আর আমার কাছে ভিজা কিচেন, ভিজা টয়লেট, ভিজা প্লেট বাটি এ সমস্ত আমি মোটেও পছন্দ করি না। কেননা ধোয়ার পরে এ সমস্ত সব কিছুই একদম টনটন আর শুকনা থাকতে হবে, তাহলেই আমার কাছে ভালো লাগে। রান্নাঘরে হাঁটতে গেলে বা কোনো কিছু করতে গেলে যদি ভিজা থাকে তাহলে আমার মোটেও ভালো লাগে না। যাই হোক, এমন আর কি টয়লেটে গেলেও টয়লেট ভিজা থাকলে আমার ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমি কিন্তু এক এক করে কাপ পিরিচগুলো ধুয়ে নিলাম, এখন খুব সুন্দর করে রেখে দেব। আর খাওয়া মানেই তো ঝামেলা, যত খাবেন তত কাজ করবেন, এটাই স্বাভাবিক। সেজন্য অনেক সময় খাওয়া দাওয়া বাদ করে দিয়েও কিন্তু আমি অনেক সময় ফ্রি বসে থাকি। কেননা কাজের চেয়ে বা খাওয়ার চেয়ে একটু ফ্রি থাকা আমার মনে হয় অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে এই যে দেখতেই পাচ্ছেন পিরিচগুলো উপর করে নিলাম যেখানে রাখি। তো ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। এই যে দেখতেই পাচ্ছেন অফ ক্যামেরাতে কিন্তু আমি কাপড় ভাঁজ করে নিয়েছি, আর এখানে কিন্তু বেশ কতগুলো কাপড় আমি ভাঁজ করেছি, তার চেয়েও বেশি কাপড় আমি লন্ড্রিতে দিয়েছি। কেননা ছেলেদের অনেকগুলো শার্ট ধুয়েছি, যেগুলো আয়রন করতে দিব সেগুলো কিন্তু আর আমি ভাঁজ করিনি, সেগুলোই ছিল বেশি। তো সেইগুলো সবই কিন্তু আয়রনে দিয়ে এসেছে, এবং হাতে ভাঁজ করার কাপড়গুলো ভাঁজ করে এখন ড্রয়ারের ভিতরে রেখে দিলাম। আর আপনাদের কাছ থেকে বিদায় নিব আমি। সবাই ভালো থাকবেন, আশা করছি আমার ভিডিওর পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।